বাসায় সেদিন অনেক গেস্ট এসেছিল। তো রান্নাবাড়া যেহেতু বেশি ছিল ভাবলাম কারি কুকারেই আমি আমার মুরগির কোরমাটা বসিয়ে দিই। তাই ঝটপট দুটো মুরগি ভালো মতো ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে আমি কারি কুকারে বসিয়ে দিলাম। এখানে আমি মশলা কষায়ে বা মুরগি ভেজে ওভাবে করিনি। একটু অন্যরকমভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে একবারে বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। আপনারা যখন ঝটপট থাকবে বা সময় কম থাকবে, তাড়াতাড়ি কিছু করতে চান তখন এভাবে করে দেখতে পারেন। তো মাংসগুলোর ভিতরে প্রথমে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিব। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ বাটা। এখানে কাঁচামরিচ খুব বেশি না, অল্প সামান্য ২-৩টা কাঁচামরিচ আর বেশিরভাগ পেঁয়াজ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ। এই মশলাগুলা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে কয়েক মিনিট। ৫ থেকে ১০ মিনিট রাখলেই যথেষ্ট। এটার মধ্যেই রান্না করব যেহেতু, আমি এর মধ্যেই ভালো করে মেখে রেখে দিচ্ছি। এভাবে মাখিয়ে রান্না করলেও কিন্তু খেতে দারুণ হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এবং তাড়াতাড়ি হয়। কারি কুকারে এখানে আমার মাংসের পরিমাণটা একটু কুকারের তুলনায় বেশি হয়ে গিয়েছিল। এটা যদি আর একটু কম নিতাম বা মুরগি ২টা বেশি বড় ছিল দেখেই সমস্যা। ২টা ছোট মুরগি হলে হয়ে যেত, কিংবা ১.৫টা মুরগি নিলে আমার নাড়তে সুবিধা হতো। তাছাড়া হয়ে গেছে, জায়গা ছিল, সেটা সমস্যা হয়নি। এদিকে আমি ওটা মেখে রেখে রেস্টে রেখে এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা লাগবে, তাই এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি অন্য চুলায়। এই যে, এবার আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আর একটু বেরেস্তা দিয়ে এটা এখন কুকারটা অন করে দিব। এই যে বেরেস্তার সাথে তেলটাও দিয়ে দিলাম। এই জন্যই আমি আগে তেল দেইনি, শুধু মশলাগুলো দিয়ে মেখে রেখেছিলাম। এখন একটু নাড়াচাড়া করে কুকারটা এখন অন করে দিচ্ছি। এটা একটু এখন হাই হিটে চলবে, হাই হিটে জালটা হতে থাকবে। আর এদিকে টক দই, বাদাম বাটা আর নারকেল বাটা আর সামান্য একটু পাউডার দুধ মিক্স করে রাখতেছি। ভালো করে ফেটে মিক্স করে রাখবো, একবারে দিয়ে দিব পরে। আমি কিন্তু কোরমাতে এই আলাদা করে এভাবেই দিই সব কিছু। টক দই, বাদাম বাটা, নারকেল বাটা যা যা দিই। এখানে আমি বাদাম বাটা দিয়েছি, নারকেল বাটা দিইনি। ৩টা একসাথেও দিই, যখন যেটা থাকে আর কি। এই যে কিছুক্ষণ পরে আমি এটা একটু নেড়ে নিচ্ছি। কারি কুকারে রান্না করতে খুব বেশি সময় লাগে না, তবে আমার এখানে বোধহয় সেদিন মুরগিটা একটু বেশি ছিল দেখে একটু সময় লেগেছে। ৪০ থেকে ৪৫ মিনিট তো লেগেছিলই। যাই হোক, যেহেতু অনেক রান্না ছিল, তাই এইটাতে এটা বসাই দেওয়াতে আমার সুবিধা হয়েছে। ২-৩টা চুলা থাকলে যা হয় আর কি, খুব একটা ঝামেলা হয় না। এটা আরও ১০-১৫ মিনিট পরে দেখেন এই অবস্থা। উল্টে পাল্টে দিতে হবে, আরও সময় লাগবে। এই যে বললাম না, একটু মাংসটা বেশি হয়ে গিয়েছিল, নাড়তে সমস্যা হচ্ছে। তাছাড়া বাকি সব ঠিকই ছিল। এবার আমি এই টক দই, বাদাম বাটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আর একটু এই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব একবারে। হ্যাঁ, এই পানিটা দিয়ে এখন ঢেকে রাখবো। ঢেকে দিলাম। এটা কিছুক্ষণ আস্তে আস্তে জাল হতে থাকবে। আস্তে আস্তে না, এটা জোরেই, মানে কারেন্টের চুলায় তো বোঝা যায় না, কিন্তু এটা হাই হিটেই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা বেশ দ্রুত গরম হয়। মাঝে একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দেওয়ার কারণ, আমরা বড়রা যারা খাই তারা একটু মরিচটা ডলে নিতে পারি। আর যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারা পোলাওর সাথে খেতে খুব পছন্দ করে।
আর কাঁচামরিচের ফ্লেভারটা আস্ত থাকলে একটা সুন্দর ফ্লেভার এই কোরমার ভিতরে অ্যাড হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি, তাহলে মিষ্টি ভাবটা একদম খুব ভালো হবে, পুরো টেস্টটা সুন্দর আসবে। চিনি কিন্তু খুব বেশি দিতে হয় না, খুবই সামান্য। এই যে এখন অলমোস্ট হয়ে গেছে। আপনারা যত তাড়াতাড়ি দেখছেন এত তাড়াতাড়ি তো হয়নি, বেশ সময় নিয়ে হয়েছে। 45 থেকে 50 মিনিট লেগেছিল এটা রান্না করতে। এবার নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি সবসময় নামানোর আগেই দিই, পোলাওতেও কোরমাতেও, কারণ তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। প্রথমে দিলে সেই গন্ধটা থাকেই না, শুধু শুধু অপচয়। এর চাইতে প্রথমে তেল দেওয়াই ভালো, পরে যেয়ে নামানোর আগ দিয়ে ঘি দিতে হয়। এই যে ঘি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব আর একটু বেরেস্তা দিয়ে আমি এখানেই কিছুক্ষণ রেখে দিব অল্প আছে, তারপরে চুলাটা বন্ধ করে খাওয়ার আগ দিয়ে নামায় নেব। তাহলে হবে কি, আমার এই কুকারে বসায় থাকা অবস্থায় এই মুরগির কোরমাটা বেশ গরম থাকবে। এই তো হয়ে গেল চটপট কারি কুকারে আমার কোরমা রান্না করা। আপনারাও ওইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।